কেরানীগঞ্জ মডেল থানায়, কিন্তু আমরা আমার অনুসন্ধানে দেখতে পেলাম যে সেই শিশুটি এখনো জীবিত আছে। এই ক্ষেত্রে আপনি বলছেন এইগুলি বর্তমানে ফাইনাল রিপোর্ট দিয়েছে, প্লাস আমরা আপনারা জানেন যে এখানে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ, এরা যেন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ। এখন কোনো নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা দরকার, যেহেতু আপনারাও জনগণকে একটু সচেতন করবেন। এখানে দেখা গেছে যে ওই পয়সার লোভে আসামি করে দিতে হয়, তোমার আসামি করে দিব, নালে কিন্তু এত টাকা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা বন্ধ করতে হবে। আরেকটা হলো সমাজের যে একটা অসহিষ্ণু হয়ে গেছে। এখন দেখা গেছে একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটার সময় সবাই করে নাকি ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওইটা প্রতিহত করতে আসে না। আগে আপনি দেখতেন একটা বাচ্চা পড়ে গেলে লঞ্চে থেকে আরেকজন ভাই লাভ দিয়ে বাচ্চাটার উঠানোর জন্য চেষ্টা করতো, কিন্তু এখন হয়তো কি দেখবেন যে সে করবে না, আর লাভটা দিয়ে ওই ছবি উঠানোর চেষ্টা করবে। এই সাংস্কৃতিক থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। আমাদের যে বুড়া অনেক ভাইরা আছে যারা, আমিও যদি মনে হয় বয়স সবচেয়ে বেশি, অনেক আগের দিনে কিন্তু একটা অপকর্ম কেউ করতেছিলে এটাকে প্রতিহত করতো কয়েকজন দাঁড়ায়। এখন কিন্তু এই জিনিসটা কমে গেছে। এটা আপনি কিন্তু জনগণকে একটু সচেতন করতে হবে। আর সব কিছুতে এত অসহিষ্ণু হলে হবে না, এবং এত অসহিষ্ণু হলে কিন্তু হবে না। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমার নামে এই মামলাটি, যে মামলাটির কথা এখন বলা হয়েছে, এখন আর পার্টিকুলার আমার নামে জড়িয়ে দিয়েছে। শোনেন, এই পার্টিকুলার তো আমার নামে জড়িয়ে দিয়েছে একটা শোনেন, এটা তো ফাইনাল রিপোর্ট দিয়েছে বলতেছে। আর শোনেন, এটা তো আমার পক্ষে তো ইন্ডিভিজুয়াল একটা কেসের সম্বন্ধে এখানে বলা আমার পক্ষে সম্ভব না, যেহেতু এত হাজার হাজার কেস। এইগুলি না করে আপনার ইন্ডিভিজুয়াল না করে ইন জেনারেল কোনো প্রশ্ন থাকে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন, আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি ওই সময় নির্বাচন অনুষ্ঠানে? শোনেন, আমি কথা শেষ করতে দেন। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন? ওনার কথার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? ওনার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, তারপরেও আমি বলবো, যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে, যদি এই জুলাই না, আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল। থানা খালি, কেউ আসে না, আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলো অত ভাতে সক্রিয় না। ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি। বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আপনি কথাটা শেষ করতে। আমাদের প্রশ্ন হলো কি, একটা কথা শেষ হওয়ার আগে আরেকজন আবার ওই ফোরন ছুটে ফেলায়। কথাটা শেষ করে তারপর আপনার কথা। আমি তো উঠা যেতেছি না। ওই থেকে কি পরিস্থিতি উন্নতি হয়নি? তা আরও যে আমাকে সময় হয়ে গেছে, হয়তো আমরা কাঙ্ক্ষিতটা পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাবো। আরেকটা আমি ভাই আপনাদের অনুরোধ করেন, আপনাদের অনেকেরই 53 বছর হয় না, 53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি, স্বাধীনতার উপরে কারা আছে? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখেন। এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবাই পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।